কামারপুকুর নামক এক গ্রামে রতন নামক এক মাছ ব্যবসায়ী বসবাস করত। তাদের দিন খুব ভালোভাবেই কাটছিল। পরিবারে রতন ও তার স্ত্রী বসবাস করত। গরিবের সংসার হলেও রতনের মাছ বিক্রি করে যা রোজগার হতো তাতে তাদের দিন চলে যেত। একদিন, গিন্নি, ও গিন্নি, আমি নদীতে মাছ ধরতে চললাম, ফিরতে দেরি হতে পারে। আচ্ছা, তুমি সাবধানে যাও। তারপর রতন তার জাল নিয়ে মাছ ধরতে গেল নদীতে। দেখি আজকে নদীতে কটা মাছ পাই। বেশ কিছুদিন ধরে তো ভালোই মাছ পাচ্ছি। তারপর রতন নদীতে মাছ ধরার জন্য জাল ফেলল এবং কিছুক্ষণ পরে জাল তুলে দেখল তার জালে বেশ অনেকগুলোই মাছ উঠেছে। আরে, আজকে তো আমার জালে বেশ অনেকগুলোই মাছ উঠেছে। যাই, এই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি। তারপর রতন সেই মাছগুলো নিয়ে বাজারে গেল বিক্রি করতে এবং সেই মাছ বিক্রি করে বেশ অনেকগুলোই টাকা পেল রতন। আজকে অনেক টাকা ইনকাম হলো। বাড়ির জন্য ভালো কিছু খাবার দাবার নিয়ে যাই। তারপর রতন মাছ বিক্রির সেই টাকা দিয়ে তার বাড়ির জন্য ভালো খাবার দাবার নিয়ে যায়। গিন্নি, ও গিন্নি, এই দেখো তোমার জন্য কি এনেছি। কই, কি এনেছো দেখি? এই দেখো, একটা শাড়ি এনেছি তোমার জন্য, আর এই চাল ডালও সব নিয়ে এসেছি। আজকে বুঝি তোমার বেশ ভালোই বেচা কেনা হয়েছে, তাই না? হ্যাঁ বই, আর কি। বেশ কিছুদিন গেল, কিন্তু রতনের আর আগের মতো জালে মাছ উঠছে না। ফলে সে আগের মতো রোজগারও করতে পারছে না। একদিন, গিন্নি, আমি মাছ ধরতে গেলাম। মাছ কি পাবে? বেশ কিছুদিন ধরে তো যা অবস্থা, খুব কষ্টেই আমাদের দিন চলছে। গিয়ে তো দেখি। তারপর রতন তার জাল নিয়ে চলল নদীর দিকে। কি যে হলো, আগে কখনো এরকম হয়নি। এখন নদীর মাছগুলো কেন যে আমার জালে পড়ছে না। এ ওপরওয়ালা, তুমি একটু দেখো। এই বলে রতন জাল ফেলল নদীতে। আর কিছুক্ষণ পরে জাল তুলে দেখল মাত্র দুটো মাছ উঠেছে জালে। মাত্র এই দুটো মাছ দিয়ে আমি এখন কি করব? এই দুটো মাছ তো কেউ নেবে না। তারপর রতন তার জাল গুটিয়ে নিয়ে সেই মাছ দুটি নিয়ে চলল বাড়ির দিকে। রতনের মনে হলো কেউ যেন তাকে ডাকছে। বাবা, শুনছ? একটু সাহায্য করে যাও বাবা। এ কি, আমাকে এভাবে কে ডাকছে? রতন এদিক ওদিক তাকিয়ে দেখল বটগাছের তলায় দাঁড়িয়ে এক বৃদ্ধ তাকে ডাকছে। রতন সেই বৃদ্ধের দিকে তাকিয়ে দেখল। রতন সেই বৃদ্ধের দিকে এগিয়ে গেল। আপনি কি আমায় ডাকছিলেন? হ্যাঁ বাবা, তোমাকে ডাকছিলাম। কেন, কি হয়েছে বলুন। বাবা, আমাকে কিছু টাকা দেবে? গত 2 দিন ধরে আমি কিছু খাইনি। কিন্তু আমার কাছে তো সেরকম টাকা নেই। তাহলে তোমার হাতের ওই দুটো মাছ আমাকে দেবে? বাড়িতে গিয়ে ভাজা করে খাবো। আচ্ছা ঠিক আছে, আপনি আমার এই দুটো মাছ নিয়ে যান। আর আমার কাছে এই 10 টাকায় আছে, আপনি এটাও নিয়ে যান। কিন্তু তুমি যে সব দিয়ে দিচ্ছ, তোমার সমস্যা হবে না? না না বা, আপনি নিয়ে যান। ঠিক আছে, তবে এখন আমি চললাম। ঠিক আছে। তারপর রতন নিজের বাড়ির দিকে চলল এবং বৃদ্ধ সেখান থেকে চলে গেলেন। রতনের খুব খারাপভাবেই দিন কাটছিল। 2 দিন পর হঠাৎ একদিন বিকেল বেলায়, হ্যাঁ গো, বলছি ঘরে তো চাল ডাল কিচ্ছু নেই, কিভাবে দিন চলবে? বলি, বাড়ি আছো নাকি? কে? আরে আপনি?
মনে আছে সেদিন আমায় সাহায্য করেছিলে? হ্যাঁ, মনে আছে তো। আজ তোমাকে আমি একটা উপহার দিতে আসলাম। উপহার? কিন্তু কি উপহার? এই হাঁড়িটার মধ্যে দুটো ইলিশ মাছ রয়েছে, তুমি এই মাছ দুটো রাখো। কিন্তু এই মাছ দুটো নিয়ে আমি কি করব? যেটা হয় রন্ধন, ইলিশ দুটির বন্ধন। যদি দেখো জলে বাড়বে দিনে দিনে, চাষ করো সেটা, যেটা মাটির খেলা। এটা যদি বুঝতে পারো তবেই তোমার কপাল খুলবে। এখন আমি চলি। কিন্তু নিমেষের মধ্যে বৃদ্ধ যেন হাওয়া হয়ে গেল। ওই বৃদ্ধ এসব কি বলে গেল গো? আমিও তো সেটাই ভাবছি। তবে এটাও ভাবতে পারছি যে বৃদ্ধ যে ধাঁধাটা বলে গেল সেটার উত্তর যদি খুঁজে বের করতে পারে তাহলে আমাদের অনেক সাহায্য হবে। গিন্নি, তুমি এক কাজ করো, এই মাছ দুটো রেখে দিয়ে আসো ঘরে। তারপর রতন ভাবতে থাকলো একলা বসে সেই বৃদ্ধের ধাঁধাটা। হঠাৎ করে রতনের মাথায় বুদ্ধি আসলো। গিন্নি, আমি বুদ্ধি পেয়ে গেছি। কি বুদ্ধি গো? ওই ইলিশ মাছ দুটোকে আমাদের চাষ করতে হবে। কিন্তু দুটো ইলিশ মাছ কিভাবে চাষ করব? ওই দুটো ইলিশ মাছকে আমাদের রান্নাঘরে চাষ করতে হবে। রান্নাঘরে? কিন্তু কিভাবে? তুমি কেবল অপেক্ষা করো। তারপর রতন রান্নাঘরে মাটির বাঁধ দিয়ে জল বাঁধিয়ে সেখানে সেই ইলিশ মাছ দুটোকে ছেড়ে দিল। তুমি এটা কি করলে? আমার রান্নাঘরটা যে পুরো ভেসে গেল। আচ্ছা, দেখাই যাক না ওই বৃদ্ধের কথা কতটা মেলে। তারপর 2-3 দিন পর রতন দেখল তার রান্নাঘরের সেই ইলিশ মাছ দুটোর বদলে অনেকগুলো ইলিশ মাছ হয়ে গেছে। গিন্নি, ও গিন্নি, শিগগিরই দেখে যাও। কি হয়েছে কি? ও বাবা, এই যে কত মাছ! আমি বলেছিলাম না, নিশ্চয়ই বৃদ্ধের ওই কথার মধ্যে কোনো কিছু লুকিয়েছিল। এই যাই, এই মাছগুলো সব বাজারে বিক্রি করে আসি। তারপর রতন সেই ইলিশ মাছগুলো বাজারে বিক্রি করে দিয়ে আসলো এবং অনেক টাকা পেল। তারপর রতন সেই রান্নাঘরে মাছ চাষ করতে লাগলো। সে রোজ মাছ বিক্রি করতে লাগলো ঠিকই, কিন্তু তার মাছের সংখ্যা রাত গেলেই আবার বেড়ে যেত। এই ব্যাপারটা নজরে আসলো গ্রামের এক বাসিন্দা শিবু বাবুর চোখে। কি ব্যাপার, আজকাল রতন এত ইলিশ মাছ কোথা থেকে পাচ্ছে? তার মানে গ্রামে যে কথাটা রটেছে সেটাই সত্যি। না না, ওকে এত বাড়তে দিলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। তারপর শিবু মনের মধ্যে একটা ফন্দি আঁটল রতনকে জব্দ করার। একদিন দুপুরবেলা যখন রতন মাছ বিক্রি করতে বাজারে গেল এবং অন্যদিকে বাইরে রান্না করছিল রতনের স্ত্রী, তখন শিবু চুপি চুপি গিয়ে রতনের চাষ করা ইলিশ মাছগুলোর মধ্যে এক ধরনের রাসায়নিক মিশিয়ে দিয়ে সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়। পরের দিন সকালবেলা। হাই রে হাই, এ আমার কি সর্বনাশ হলো রে! কেন? কি হয়েছে? আমার সব ইলিশ মাছগুলো মরে গেছে। সে কি? কিন্তু কি করে? এরকম সর্বনাশ আমাদের কেন হলো? হে বৃদ্ধ, তুমি কোথায়? দেখো আমাদের কি সর্বনাশ হয়ে গেল। তুমি একদম ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। রতন ও তার স্ত্রী মন খারাপ করে সেদিন রাতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে, আরে গিন্নি, দেখে যাও, মাছগুলো আবার জ্যান্ত হয়ে গেছে। এটা কি কোনো ম্যাজিক নাকি? এটা কিভাবে সম্ভব? সত্যি মনে হয় কোনো জাদু। নতুন আবার সেই ইলিশ মাছগুলো বাজারে বিক্রি করতে থাকলো ও অনেক টাকা রোজগার করতে থাকলো। কি ব্যাপার, আমি ওর সব মাছের মধ্যে রাসায়নিক মিশিয়ে দেওয়ার পরেও এটা কিভাবে সম্ভব? তারপর রতন
ভালোভাবেই দিন কাটাতে লাগলো এবং প্রতিনিয়ত সে ইলিশ মাছ বিক্রি করে অনেক টাকা রোজগার করতে থাকলো। কেউ কখনোই তার কোনো ক্ষতি করতে পারত না। তারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো। সৎ মানুষ কর্ম করে রোজগার করলে সে যতই ঠকুক না কেন, একদিন সে লাভের মুখ দেখবেই। এবং যে ব্যক্তি অসহায় মানুষকে সাহায্য করে সেই ব্যক্তির বিপদেও সে সাহায্য পায় কোনো না কোনোভাবে।